আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ অবস্থা জানাতে চাই এবং যে 5টি যুদ্ধ বিমান পাকিস্তান ভূপাতিত করেছে সেই সম্পর্কে বলতে চাই। প্রথম কথা হলো যে 5টি যুদ্ধ বিমান সেখানে ভূপাতিত করা হয়েছে, সেখানে আসলে 5টি না 2টি এই নিয়ে কিন্তু বিতর্ক চলছে। আসলে আমরা দেখলাম যে ভারতের গণমাধ্যমগুলো এবং ভারতের বিভিন্ন সোশ্যাল মিডিয়া তারা 2টির কথা উল্লেখ করেছে, আর ওদিকে পাকিস্তানের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে 5টির কথাই বলা হয়েছে। শুধু তাই নয়, সেখানে সুনির্দিষ্ট করে কোন কোম্পানির কোন মডেলের বিমান সেটিও কিন্তু বলা হয়েছে। যেমনটি এখানে আমরা দেখতে পাচ্ছি, রাফায়েল ফ্রান্স থেকে ভারত কিনেছিল যেই বিশ্বের বর্তমান সময়ে অন্যতম অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফায়েল। এই রাফায়েল যুদ্ধ বিমানই ভূপাতিত করেছে 3টি, আর আরেকটি হচ্ছে MiG-29 যেটি রাশিয়ার নিকট থেকে কেনা। আর এছাড়াও রয়েছে আরেকটি যুদ্ধ বিমান যেটি পাকিস্তান ভূপাতিত করেছে Su-30 MKI। অর্থাৎ মোট 5টি যুদ্ধ বিমান পাকিস্তান ভূপাতিত করেছে, সেগুলোর মডেল সহ তারা নাম দিয়ে দিয়েছে। আর আমরা এর মধ্যেই বিভিন্ন গণমাধ্যমে সেই সব ছবি কিন্তু দেখতে পেয়েছি। আরেকটি ঘটনা না বললেই নয়, সেটি হচ্ছে যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি বিমান ভূপাতিত হয়েছে এবং সেটির রেকেজ দেখা যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ এটি পরিষ্কার করেনি এবং এমনকি বলা হচ্ছে যে এটি আনআইডেন্টিফাইড, অর্থাৎ এটি কোন দেশের বিমান বা কার বিমান সেটি এখন পর্যন্ত নাকি পরিষ্কার করা হয়নি। আমার এইখানে বক্তব্য হলো যে যদি এটি পাকিস্তানের কোনো যুদ্ধ বিমান হতো তাহলে ভারতের মিডিয়া এবং ভারতের সরকার এতক্ষণ এটিকে প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য একেবারে উঠে পড়ে লাগতো, আর ভারতের গুজব মিডিয়ার কথা তো বাদই দিলাম। যাই হোক প্রিয় দর্শক, তাহলে পাকিস্তানের কোনো বিমান এটি নয় বলে এখন পর্যন্ত মনে হচ্ছে, অর্থাৎ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যেটি ক্র্যাশ হয়েছে বা ক্র্যাশ হয়েছে সেটিও হয়তো পাকিস্তানের গোলাবারুদের আঘাত খেয়ে এসে এই অঞ্চলে পড়েছে বলেই মনে হয়। এখন সর্বশেষ তথ্যপত্র অনুযায়ী এই যুদ্ধের আপডেট হচ্ছে পাকিস্তানের আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত 26 জনের প্রাণহানি ঘটেছে, যেটি আমরা সকালে জেনেছিলাম পাকিস্তানের 8 জনের প্রাণহানি ঘটেছে, কিন্তু ভারতের এই অপারেশন সিঁদুর যেটির মধ্য দিয়ে পাকিস্তানের 26 জনের প্রাণহানি ঘটেছে এবং সুনির্দিষ্ট করে কোথায়, কোন গ্রামে, কোন মসজিদে কতজন সেটিরও সংখ্যা তারা প্রকাশ করেছে পাকিস্তানের পক্ষ থেকে। পাকিস্তানের জিও নিউজের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন এবং সেখানে 46% আহত হয়েছে বলে এখন পর্যন্ত তথ্যপাত্র সর্বশেষ জানানো হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা আরও আপনাদেরকে যে তথ্য দিতে চাই সেটা হচ্ছে পাকিস্তানের আইএসপিআরের ডিজি তিনি কিছুক্ষণ আগেই লাইভ বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ভারতের এই আক্রমণকে আগ্রাসন বলেছেন এবং পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করলে আবারও দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ার করেছেন ভারতকে। শুধু তাই নয়, তাদের রাইট আছে, তারা এই আগ্রাসনের বিরুদ্ধে আরও কঠোর জবাব দেবে বলে সেই অধিকারের কথা বারবার উল্লেখ করেছেন। পাকিস্তানের আইএসপিআরের ডিজি যে বক্তব্য দিয়েছেন তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ইনফরমেশন একবার আমরা দেখেছি যে সেখানে কখনো উর্দু ভাষায় এবং কখনো ইংলিশ ভাষায় উচ্চারণ করা হচ্ছিল এবং খুব কঠোরভাবে এটি ভারতের আগ্রাসন বলে উল্লেখ করেছে এবং তার দাঁত ভাঙা আরও জবাব দেওয়া হবে বলেই তারা প্রমাণ করেছে। এর মধ্যে কিন্তু পাকিস্তানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখানে একটি নিরাপত্তা বৈঠক চলছে। পরবর্তী আপডেট কী হয় সেটি আপনাদের সামনে নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।